বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা টেকনিক্যাল ইস্যুর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা শুধুমাত্র এই টপিক শিখেও দেখা যাচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক এবং দেখা যাচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে হিউজ একটা আর্নিং করতে পারবেন। সো আমরা শুরু করি টেকনিক্যাল ইস্যুর খুব গুরুত্বপূর্ণ দুটো টপিকস। ওয়েট আমরা এর আগে ক্লাসে দেখছিলাম ক্যানোনিক্যাল ট্যাগ, robots.txt, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইস্যুগুলো এখানে অ্যাড করা হয়েছে। আচ্ছা, এখন আজকে আমরা শিখবো অরফান পেজ ফিক্সিং অ্যান্ড ব্রোকেন লিঙ্ক ফিক্সিং, এবং সর্বশেষ যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হয়। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা শিখবো আসলে অরফান পেজটা কি। অরফান পেজ শেখার আগে আমাদের আগে বুঝতে হবে আসলে অরফান জিনিসটা কি। অরফান শব্দের অর্থ হচ্ছে যে এতিম, আর পেজ মানে তো মোর দেন কোনো ওয়েবসাইটের যে পেজগুলো থাকে এগুলা, প্লাস ফিক্সিং কি, ফিক্সিং আমরা দেখা যাচ্ছে অরফান পেজ যদি কোনো ওয়েবসাইট আমরা খুঁজে পাই তাহলে সেটা আমরা কীভাবে ঠিক করব। ওকে, ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে আসলেও অরফান পেজটা কি। অরফান পেজ হচ্ছে যে আমরা দেখবেন আমরা যখন মূল একটা ওয়েবসাইট যাই, এটা দেখেন আমাদের একটা মূল ওয়েবসাইট, এখান থেকে কিন্তু আমরা একবারেই লাস্টের দিকে চলে যাবো, একটা সাথে একটা লিঙ্ক করা থাকে। যেমন প্রথমে এখানে হোম পেজে গেলাম, হোম পেজ থেকে দেখা যাচ্ছে যে আমাদের আরো আরো বেশ কয়েকটা পেজ আছে, একটা সাথে লিঙ্ক, একটা ক্লিক করলে আর অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তাই না? বিষয়টা এরকমই, একটা ক্লিক করে অন্য জায়গায় নিয়ে যায়। এখানে কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক করা, বুঝতে পারছেন? এদের আমরা ইন্টারনাল লিঙ্কিং বলি, তাই তো? আচ্ছা, অনেকগুলো পেজ আছে, আমরা অনেকগুলো দেখালাম আর কি, মোটামুটি যতটুকু দেখানো যায়। এগুলো দেখানোর পর এক একটা পেজ সবগুলি কিন্তু প্রথমে এখান থেকে আসছে, এখান থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় লিঙ্ক চলে গেছে আর কি। একটা পেজের সাথে দেখবেন যে আমরা অন্যান্য পেজ জড়িত। ঠিক আছে, এই মনে করেন পেজগুলো জড়িত, এখান থেকে দেখা যাচ্ছে যে আবার আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, এখান থেকে প্রাইস, তারপরে ডেসক্রিপশন, হ্যাঁ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে চলে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, একটার সাথে একটা কানেক্টেড, বিভিন্ন জায়গায় বিভিন্ন লিঙ্ক চলে যাচ্ছে, তাই না? আবার এখান থেকে দেখা যাচ্ছে অন্য পেজে নিয়ে যাচ্ছে, এখান থেকে আবার দেখা যাচ্ছে যে অন্য পেজে নিয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে নিয়ে যাচ্ছে, এখান থেকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন পেজ, এই সবগুলো মনে করেন দেখা একটা পেজ। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকে আমরা একটা করে লিঙ্ক পাইছি, লিঙ্ক নিয়ে কিন্তু এখানে আসছে। এখন দেখেন কিছু কিছু পেজ আছে এগুলো আসলে দেখা যাচ্ছে যে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্যই পাচ্ছে না, কারণ কি এগুলো কার সাথে কানেক্টেড নাই। কারণ আপনি এই যে একটা পেজ মনে করেন, এই পেজটা কিন্তু আছে এখান থেকে ক্লিক করে এখানে আসবে, আসতেছে না। ঠিক আছে, এখান থেকে কারো লিঙ্ক পুশ করা নাই, বুঝতে পারছেন? এটাই হলো আপনার দেখা যাচ্ছে যে অর্থ পেজ। এই যে একটা, এটার সাথে দেখার কোনো লিঙ্ক কারোর সাথে কারো নাই। এই যে একটা, এগুলো সাধারণত কি বলে আমরা, এগুলো সাধারণত বলে হলো অরফান পেজ। ওকে, এগুলিকে বলা হলো অরফান পেজ। আশা করি অরফান পেজটা বুঝতে পারছেন। ঠিক আছে, তো
এই অরফান পেজ যদি কোনো ওয়েবসাইটে হয় তাহলে আমরা সেক্ষেত্রে কীভাবে ফিক্স করবো, তাই তো? অরফান পেজ যদি কোনো ওয়েবসাইটে হয় তাহলে আমরা এটা কীভাবে ফিক্স করবো? অরফান পেজ কোনোভাবে হলে আমরা সাধারণত ইন্টারনাল লিঙ্কিং করে দেখা যাচ্ছে যে ফিক্স করতে পারবো। যে পেজটার সাথে দেখা কানেকশন নাই ওই পেজটার ইউআরএল কে অন্য একটা পেজে যায়, সেটা অন্য একটা পেজের সাথে লিঙ্ক করাই দিলে দেখা যাচ্ছে যে এটার প্রবলেম সলিউশন হয়ে যাবে, তাই তো? জাস্ট ইন্টারনাল লিঙ্কিং করে দিলেই তো আপনি মনে করেন যে এটাকে আমরা খুঁজে পাবো, একটার সাথে আরেকটা কানেক্ট করাই দিলে কিন্তু আমরা এই প্রবলেমটা সলিউশন করতে হবে, একদম সোজা, তাই না? আচ্ছা, এরপরে আসেন আমরা ব্রোকেন লিঙ্ক সম্পর্কে একটু শিখবো। ব্রোকেন লিঙ্কটা কি? ব্রোকেন লিঙ্ক হচ্ছে, ব্রোকেন শব্দ অর্থ আপনারা জানেন, ব্রোকেন শব্দ অর্থ ভাঙা, আর লিঙ্ক অর্থ লিঙ্ক। তো ব্রোকেন লিঙ্কটা কি? ব্রোকেন লিঙ্কটা কি? এটা একটা উৎকৃষ্ট উদাহরণ দিই। মনে করেন আমরা এখানে একটা ওয়েবসাইট নিলাম, হোম ফার্নিচারের একটা মনে করেন আমরা ওয়েবসাইট নিলাম, সেটা যেটাই হোক যে কোনো একটা ওয়েবসাইট নিলাম। এক্সপ্লোরে দেখে যাওয়ার পরে দেখবেন কি যে এখানে আমরা মনে করেন যে শোরুম আছে, তারপর এক্সপ্লোর আছে, অফিস আছে, হোম আছে, হ্যাঁ, বিভিন্ন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এখানে গেলাম, এখানে যাওয়ার পর দেখেন এখানে চলে আসছে। আবার এখান থেকে দেখেন এখানে ক্লিক করলাম, ছবির পরে এটা অন্য জায়গাতে নিয়ে গেল, তাই তো? আচ্ছা, এখন দেখেন তো আমরা একটু ব্যাগে আসি, আরেকটু যাই, কালেকশনে গেলাম, দেখেন এখানে কতগুলো ইয়ে আছে, সিস্টেম আছে, দেখছেন কতগুলো পেজ আছে। তো এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড, মানে দেখা যাচ্ছে যে এই ডাইনিং হাতে 4 সিট ডাইনিং টেবিল, 6 সিটের ডাইনিং টেবিল, কিন্তু প্রত্যেকের সাথে কানেক্টেড। আমরা এখন কি করলাম, মনে করেন আমার একটা মোটামুটি 6-8 সিটের ডাইনিং টেবিল লাগবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমরা এখানে পাইলাম না, এই পেজটা আসলো না, এই 8 সিটের যে ইয়েটা আসছে এই পেজটা আমরা যে কোনো কারণে পাইলাম না, বা দেখা যাচ্ছে যে কোনো কারণে এখান থেকে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? কোনো কারণে এই পেজটা এখান থেকে ডিলিট হয়ে গেছে, বা দেখা যাচ্ছে যে আপনি প্রতিষ্ঠানের ওনার সে যাচ্ছে যে এই পেজটা যে কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তাহলে বিষয়টা কি হলো বলুন দেখি? তাহলে আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার পরে এই যে আসলাম এখানে, আসার পরে আমাদের 8 সিটে ডাইনিং টেবিল লাগবে, তাই তো? হ্যাঁ, মানে ক্লিক করার পরেও যদি পেজটা না আসে, ঠিক আছে, এখানে দ্য পেজ নট ফাউন্ড লেখা আসতে পারে, ঠিক আছে, বা দেখা যাচ্ছে যে ইরর আসছে, ইরর দেখাইতে পারে। তাহলে আমরা এই যে প্রবলেমটা ফেস করলাম, তাহলে কি দেখেন কোনো ওয়েবসাইট আপনি ঢুকলেন, আপনি এই জিনিসটা লাগবে, দেখি যে এখানে ভুলভাল পেজ দিয়ে দিছে, অথবা দেখা যাচ্ছে যে কোনো পেজ নাই, তাই ইউআরএল ঠিকই আছে, দেখা যাচ্ছে কোনো কিছু এখানে নাই, তাহলে এই পেজটা এখানে নাই, পুরাই পেজটা। তাহলে আপনার আসলে বিষয়টা কেমন না, যে তাহলে তো আপনার দেখা যাচ্ছে যে আপনি যখন এর পরবর্তীতে কি এই ওয়েবসাইটটা ভিজিট করবেন? অবশ্যই না, কারণ আপনি মনে করবেন কি আর এখানে আমরা চাচ্ছি একটা, বা এখানে সেই অনুপাতে আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা এখানে নাই, ঠিক আছে? এখন এখন তাহলে আমরা এই যে প্রবলেমটা হলো ব্রোকেন লিঙ্ক, এগুলো এই যে প্রবলেমটা হলো এটা বলা হলো ব্রোকেন লিঙ্ক ফিক্সিং, আর ব্রোকেন লিঙ্ক বলে। তাহলে আমরা এই ব্রোকেন লিঙ্কটা কি করব? একদম সোজা আনসার, দুই ভাবে আমরা মোটামুটি ব্রোকেন লিঙ্কটা ফিক্স করতে পারি। একটা মনে করেন যে আমরা যেটার সাথে কানেক্টেড করা ছিল, দেখেন আমরা হয়তো বা এই পেজটাকে টোটালি মনে করেন যে এখান থেকে দেখেন একটু ব্যাগে যাই, এই যে এখান থেকে 8 সিটের যে এই লিঙ্কটা, এই লিঙ্কটা এখান থেকে ছাড়াই দিতে পারি। আমরা মনে করলাম এখানে শুধু এটা এখানে থাক, সমস্যা না, আমরা এখানে কোনো লিঙ্ক রাখবো না। এই একটা সলিউশন হতে পারে। আর একটা সলিউশন হতে পারে যে এটার সাথে অন্য একটা কোনো পেজ, বা দেখা যাচ্ছে যে সেম ক্যাটাগরির একটা পেজ এখানে কানেক্ট করা গেলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আর ভুলভাল দেখাবো না, আমরা এটা না দেখাতে পারলাম, বা অন্য অন্য ছবি দিলাম, বা দেখা যাচ্ছে অন্য একটা টপিক এখানে অ্যাড করে দিলাম, হ্যাঁ, যেটা রিলেটেড আর কি। তাহলে দেখা যাচ্ছে তখন কিন্তু আমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না, কারণ এখানে ঢুকলেই কিছু না কিছু আমাদের দেখাবি, তাই তো? এটা কি সাধারণত
মোটামুটি ব্রোকেন লিঙ্ক ফিক্সিং দুটো ওয়ে আছে, একটা নাই ইউআরএলকে এখান থেকে লিঙ্কটা অ্যাপটা এখান থেকে সরাই দিতে হবে, আর না হলে আপনার ওইখানে আর একটা পেজকে অ্যাড করতে হবে, তাহলে তো আমাদের মোটামুটি প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন, একদম সহজ, জাস্ট শুধু চিন্তা করতে হবে আর ইয়া করতে হবে। এগুলো কিন্তু মনে হচ্ছে সহজ, কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে প্র্যাকটিস না করেন বা একজনের সাথে আরেকজন কমিউনিকেট না করেন বা এটা নিয়ে আলোচনা না করেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ডে বাই ডে জিনিসগুলো ভুলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আজকে শিখবো যে গুগল অ্যানালাইটিক্স সেটআপ। গুগল অ্যানালাইটিক্স সেটআপ এটা আমরা মোটামুটি আজকে, এটা কিন্তু খুব মহা গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা দেখা যাচ্ছে যদি আমরা ইয়া করতে পারি, শিখতে পারি, এখান থেকেও দেখা যাচ্ছে যে এই টপিকস নিয়ে আপনারা সাজেস্ট প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কিভাবে এই, তার আগে আমি বুঝতে পারবো গুগল অ্যানালাইটিক্স সেটআপটা কি। গুগল অ্যানালাইটিক্স সেটআপ হলো আপনার ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স সেটআপ করলে আপনি দেখতে হবে আপনার ক্লায়েন্টে কতজন কতজন ট্রাফিক আছে, কতজন অর্গানিক ট্রাফিক, কতজন দেখা যাচ্ছে যে পেইড ট্রাফিক, আবার দেখা যাচ্ছে যে আপনার কোন 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 জায়গা থেকে সাধারণত ট্রাফিকগুলো আসছে, ট্রাফিকের এজ কত, ট্রাফিক দেখা যাচ্ছে যে বয়স কত, হ্যাঁ, ট্রাফিক ছেলে না মেয়ে, তারপরে দেখা যাচ্ছে যে ট্রাফিকের এ টু জেড মোটামুটি এখানে আপনারা বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, ট্রাফিকের লোকেশনটা কোথায় আছে, হ্যাঁ, তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন যাতে ট্রাফিক বাড়ছে না কমছে, এ টু জেড সব আপনি এখান থেকে মোটামুটি সবই দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আপনি সব কাজ করলেন, দেখে আপনি যদি চেক করতে না পারেন আমার আমার ক্লায়েন্ট ওয়েবসাইটে কতগুলো ইয়ে আছে, তাহলে তো আসলে ব্যাপারটা মুশকিল, তাই না? তো সেজন্যই সাধারণত গুগল একটা তাদের ফ্রি টুলসের মাধ্যমে আমাদের এটা দেখার সুযোগ করে দিয়েছে যে আমরা যদি এটা কোনো জায়গায় কোনো ওয়েবসাইটে অ্যাড করে দিতে পারি, তাহলে কিন্তু মোটামুটি এই জিনিসটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটাই ছিল মোটামুটি আমাদের গুগল অ্যানালাইটিক্স সেটআপ। আমরা এখন কিভাবে সেটআপ করবো সেটা যদি দেখতে যাই, ফার্স্টেই দেখেন, গুগল অ্যানালাইটিক্স সেটআপ করতে গেলে আমাদের প্রথমে গুগলে যাইতে হবে। গুগলে টাইপ করতে হবে যে গুগল সরি অ্যানালাইটিক্স ডট গুগল .com লিখে এটা এন্টার প্রেস করতে হবে। সরি, স্পেলিং ভুল হয়েছে। analytics.google.com লিখে আমরা মোটামুটি প্রথমে ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা থাকবে ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স সেটআপ বা গুগল অ্যানালাইটিক্স। এর কাজটা কি? গুগল অ্যানালাইটিক্স গিভস ইউ টু ফ্রি টুলস। হ্যাঁ, এটা আপনাকে ফ্রি দিতে প্রোভাইড করতেছে গুগল। ইউ নিড টু অ্যানালাইজ ডাটা আপ। ঠিক আছে, আপনার প্রয়োজন হতে পারে যে অ্যানালাইজ করার জন্য, কারণ কোন জায়গা থেকে কতগুলো ট্রাফিক আসলো সব কিছু এ টু জেড আপনার বিজনেসকে দেখা যাচ্ছে যদি অ্যানালাইজ করতে চান একটা জায়গাতে, সেজন্য দেখা যাচ্ছে যে আপনাকে এই গুগলের এই টুলস ইউজ করতে পারবেন। কিসের জন্য? মেক এ স্মার্ট ডিসিশন নেওয়ার জন্য। ঠিক আছে, এটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আমার আসলে গ্রোথ দরকার নাকি দেখা যাচ্ছে যে আমরা ইয়া দরকার, গ্রোথ দরকার নাকি দেখা যাচ্ছে যে আমাদের গ্রোথ লাগবে, বা দেখা যাচ্ছে যে আমার প্রবলেম কোথায় হচ্ছে, বা দেখা যাচ্ছে যে কি জন্য ট্রাফিক আসছে না, সব কিছু দেখা যাচ্ছে আপনার এখান থেকে ইয়া করতে পারবেন। ওকে, তো এটা মোটামুটি সেটা করার জন্য প্রথমে আমরা ইয়া করবো যে স্টার্ট মেজারিং ক্লিক করবো। ওকে, স্টার্ট মেজারিং ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে 5টা অপশন থাকবে। একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন, 2 নম্বর থাকবে যে প্রপার্টি ক্রিয়েশন, 3 নম্বর থাকবে বিজনেস ডিটেইলস, 4 নম্বর থাকবে বিজনেস অবজেক্টিভ, ইভেন 5 নম্বর থাকবে হলো ডাটা কালেকশন। ফার্স্ট হিসেবে যদি আমরা যাই, এখানে বলছে যে অ্যাকাউন্ট নেম, আপনি এখানে ক্লায়েন্টের নাম দিতে পারেন বা ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম দিতে পারেন, যে কোনো একটা। মনে করেন যে আমি আমার ক্লায়েন্টের নামই দিলাম। ক্লায়েন্টের নাম কি আছে? ক্লায়েন্টের নাম আছে, এই ক্লায়েন্টের নাম একটা নাম আছে হলো জন হ্যাট হাটি, জেন হাটি। হ্যাঁ, এটা একটা ক্লায়েন্ট।
তো এখানে আমরা দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা এরপরে দেখেন কিছু অপশন আছে, এগুলো ডিফল্ট যেভাবে থাকে এভাবে লিখে দেবো, তারপর এইভাবে থাকবে, তারপর নেক্সট অপশন ক্লিক করবো, এবার একটা কাজ কিন্তু হয়ে গেছে। নেক্সট অপশন হচ্ছে প্রপার্টি ডিটেলস। হ্যাঁ, এরপর আসছে আমাদের প্রপার্টি ক্রিয়েশন বা প্রপার্টি ডিটেলস। অর্থাৎ আপনি প্রপার্টিতে প্রথমে নামটা দিবেন, এখানে প্রপার্টির নামটা আপনি যেটা দিচ্ছেন সেটা দিতে পারেন, যে বা আপনার প্রপার্টির নাম হোম ফার্নিচার আছে, হোম ফার্নিচার দিলেন, যেটা আপনার টপিক, আপনার ক্লায়েন্টের যা আছে আর কি, বুঝছেন, আপনার ক্লায়েন্টের যে টপিকস নিয়ে দেখা যাচ্ছে যে তার ওয়েবসাইটে বিল্ড আপ করা আছে, ওই টপিকসটাই আপনার দেখা যাচ্ছে, অথবা এখানে ফোকাস কিওয়ার্ডও রাখতে পারেন। আর এগুলো নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা করা নাই, কারণ এখানে কিছু লিখলেই হলো। ওকে, এরপরে দেখেন লেখা আছে রিপোর্টিং টাইম জোন, এরপরে এখানে দেখেন ইউএসডি আছে, তারপরে কারেন্সি আছে, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটের ঠিকানা দেখানে সেইখানে সেই অঞ্চলের বা সেই এলাকার আপনি এটা ঠিক করে দিবেন। ঠিক আছে, আমি যেভাবে ডিফল্টলি বা আছে সেভাবে রেখে দিলাম, আপনি ইচ্ছা করলে এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমি চেঞ্জ করলাম না, আপনারা দেখা যাচ্ছে ইচ্ছা মতো করে নেবেন। ওকে, নেক্সট এখানে কারেন্সিটা আছে, কারেন্সি আপনি এখানে ডলারের না কি দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান ডলার, যেহেতু ইউএসডি রাখছি আমরা, এটা ইউএস ডলারে থাক, এটা যেভাবে আছে সেভাবে রাখার পরে আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে পাবেন যে বিজনেস ডিটেলসটা কি। ওকে, যে বিজনেস ডিটেলসটা কি আমরা দেখাচ্ছি, এখানে বিজনেস সম্পর্কে মোটামুটি ইয়া করবো। এখানে আপনাদের প্রথমে দেখতে হবে ইন্ডাস্ট্রিজ ক্যাটাগরিটা কি আছে। হ্যাঁ, কারণ আপনাদের ক্লায়েন্টের কি কোনগুলো নিয়ে জানতে হয়। ঠিক আছে, আর্টস এন্টারটেনমেন্ট নাকি অটো বা ভেহিকিল, বিউটি অথবা ফিটনেস, বুকস এছাড়া বিজনেস আর ইন্ডাস্ট্রিয়াল, কম্পিউটার ইলেকট্রনিক্স, ফাইন্যান্স, অনেক কিছু আছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আপনাদের ওই যে ক্যাটাগরির মধ্যে পাবো আপনারা দেখা যাচ্ছে ওই ক্যাটাগরি দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমরা মোটামুটি যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল যেতে নিয়েছি আমি এটা মোটামুটি সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, আর এখানে আছে যে বিজনেস সাইজটা কত, মানে দেখা যাচ্ছে যে আপনি যে যার ওয়েবসাইট বা যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করতেছেন বা রিসিভ করতেছেন, বা যে প্রতিষ্ঠানের কোনো ব্যক্তির বা দেখা যাচ্ছে কোনো ব্যক্তির পার্সোনাল হতে পারে, অর্থাৎ যে প্রতিষ্ঠানের আপনার এসইও অপটিমাইজেশন করতেছেন সেই প্রতিষ্ঠানের, ওকে, যে সেই প্রতিষ্ঠানে কতগুলো এমপ্লয়ি আছে বা এর ওই ইয়াটা কত, সাইজটা কত, এটা কিন্তু এমপ্লয়ি দ্বারা বোঝা যায়। এটা কি স্মল, মিডিয়াম নাকি লার্জ নাকি ভেরি লার্জ, তাহলে আমি মোটামুটি মিডিয়ামই দিয়ে দিলাম। ঠিক আছে, মিডিয়াম দেওয়ার পর আমরা সাধারণত এখানে নেক্সট অপশনে ক্লিক করব। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কয়েকটা টপিক চলে আসছে। ঠিক আছে, আপনারা কি করবেন, মোটামুটি প্রথম চারটিতে ক্লিক করবেন। ঠিক আছে, প্রথম চারটাতে ক্লিক করবেন, লাস্টটা শুধু করবেন না। ঠিক আছে, কারণ ওই পজিশনে বেস লাইন সম্পর্কে আমাদের দরকার না। বেস লাইন বলতে একদম কিভাবে তৈরি হয়েছে বা এগুলো আসলে দরকার হয় না, বলে আমরা মোটামুটি নিচের অপশনটা টিক দিই না। প্রথম চারটে অপশনে টিক দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করবো ক্রিয়েট। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পর দেখবে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখানে লোকেশনটা যেহেতু ইউনিট এসে ঠিক করা গেছে, এটা এইভাবে থাকবে। এখানে শুধু একটা টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে আপনি লিখে দিবেন আই অ্যাকসেপ্ট। আই অ্যাকসেপ্ট ক্লিক করার পর এরপর আমরা দেখা যাচ্ছে আসবো ডাটা কালেকশনটা কি, ডাটা কালেকশন শো করবো কিসের, অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নাকি আইওএস অ্যাপের জন্য নাকি ওয়েবসাইটের জন্য। যেহেতু আমাদের সবই কাজ ওয়েবসাইট ভিত্তিক, আমরা এখানে ওয়েবসাইটে ক্লিক করে দেবো। ক্লিক করলে এখানে আপনার দেখা যাচ্ছে দেখবেন যে এখানে স্ট্রিম নেম আছে, আর হলো ওয়েবসাইটের আপনার যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স যেটা করতে যাচ্ছেন ওই ওই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, মনে করেন আমি আমার ওয়েবসাইটেরই ওয়েট এই ওয়েবসাইটের ইউআরএলটা প্রথমে নেবেন। এটা মনে করেন আমার ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইটই হোক, এটা এখান থেকে ইউআরএলটা কপি করবেন। ঠিক আছে, ইউআরএলটা এখান থেকে কপি করবেন, কপি করার পর আমরা এখানে এনে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর দেখেন এইচটিটিপি যেগুলো দিয়ে আছে আমরা এইচটিটিপিএস এখান থেকে কেটে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমরা ওয়েবসাইট নেম মনে করেন হোম ফার্নিচার দিয়েছিলাম, আমরা হোম ফার্নিচার এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা কি করবো, এখান থেকে নিচে ক্রিয়েট স্ট্রিম, হ্যাঁ, এখান থেকে আমরা কিভাবে করা হয় স্ট্রিম বানাতে বোঝান যে আমরা দেখাব না দেখো বিভিন্ন যারা সম্প্রচার আছে, এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে যে আমরা সম্প্রচার শুরু করবো এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে প্রথমে আমরা ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করবো।
ক্রিয়েট হিস্টোরি ক্লিক করলে দেখবেন যে আপনাদের একটা জায়গায় নিয়ে যাবে। দেখছেন, দেখেন এখানে ভিউ ট্যাগ রিফ্রেশ, আমরা এখানে যাবো না, আমরা এখান থেকে এই জিনিসটা কেটে দেবো। ঠিক আছে, কেটে দিলে আপনাদের সামনে দেখেন যে দুইটা অপশন থাকবে, ইনস্টলেশন, দেখছেন, ইনস্টলেশন থাকবে। এটা আমরা অন্য কোথাও কোনো কিছু করবো না, জাস্ট ইনস্টল ম্যানুয়ালি এখানে ক্লিক করবো। ঠিক আছে, ম্যানুয়ালি ক্লিক করার পর দেখবেন যে টোটাল আপনার টোটাল যে ইয়েটা এখানে একটা কোডিং থাকবে, এই কোডিংটা আমাদের লাগবে এখান থেকে। ওকে, এই কোডিংটা কি করবো আমরা এখান থেকে, দেখেন এই যে পুরো বক্সটার মধ্যে একটা কোডিং আছে, এই কোডিংটা আমরা এখান থেকে নিয়ে আমাদের ওয়েবসাইটে বসাই দিলে আমাদের কাজটা শেষ। এই টোটাল কোডিংটাকে আমরা কিভাবে বসাবো, দেখেন প্রথমে আমরা এখান থেকে এই বিষয়টাকে কপি করব। কপি করার পর আমাদের ওয়েবসাইটে যাব। ঠিক আছে, ওয়েবসাইটে যখন যাওয়ার পর আমরা প্লাগইন ইনস্টল করব। নাকি আপনাকে অনেকভাবে শেখাবে, কিন্তু সহজ একেবারে যে মনে রাখতে পারবেন সেটাই। ঠিক আছে, প্রথম যেতে হবে প্লাগইন অপশনে। প্লাগইন অপশনে যাওয়ার পর আপনারা এখানে অ্যাড এ নিউ প্লাগইনে যাবেন। অ্যাড এ নিউ প্লাগইনে যাওয়ার পর দেখেন আপনি এখানে সার্চ করবেন, সার্চ বক্সে যে insert header and footer, header and footer। insert header and footer লিখে সার্চ করলেই দেখবেন যে এই যে এই লোগোটা মনে রাখেন, এটা কিন্তু মোটামুটি লাগবে। ঠিক আছে, এই যে এখানে আমার অ্যাক্টিভ করা আছে, আপনাদের এখানে লেখা থাকবে ইনস্টল নাও। ওকে, এই ইনস্টল নাও ক্লিক করলে আপনারা মোটামুটি এখানে অ্যাক্টিভ করে দিলেই আপনাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেল। ঠিক আছে, এটা আসলে ওইভাবে কোনো সেটিং করতে হয় না, শুধুমাত্র অ্যাক্টিভ করে দিলেই কাজটা হয়ে যায়। তো এই প্লাগইনটা ইনস্টল হয়ে গেলে তারপর আমরা দেখব নিচের দিকে একটা সেটিং অপশন আছে। এই যে সেটিং অপশনে যাওয়ার পর আমরা এই সোজায় দেখবেন যে লেখা আছে WP হেডার এন্ড ফোল্ডার। WP হেডার এন্ড ফোল্ডারে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে মোটামুটি এই ধরনের একটা স্ক্রিপ্টস ইন হেডার, হ্যাঁ আপনাদের হেডারটা স্ক্রিপ্ট করতে বলতেছে। যেহেতু আমি একবার এখানে ইয়া করেছিলাম, আপনাদের যদি এভাবে আসবে না, আপনার সামনে এরকম ফাঁকা থাকবে। এবার উপর লেখা থাকা যায় স্ক্রিপ্ট ইন হেডার। এখানে কি আপনারা ওইখান থেকে তো কপি করাই আছে, কপি করার পর আপনি এখানে এসে পেস্ট করে দেবেন ওই কোডিংটা পেস্ট করে দিলেই আপনার মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে। নিচে দেখবেন যে সেভ সেন্স লেখা আছে, আমরা এখানে সেভ সেন্সে ক্লিক করব। ওকে, হয়ে গেল আপনার মোটামুটি কাজটা শেষ। এরপর আমরা এই অ্যানালিটিকে যাব, অ্যানালিটিকে সব এখান থেকে কেটে দেবো। ঠিক আছে, এখান থেকে সব কেটে দেবো, কেটে দিলে দেখবেন যে মোটামুটি আপনাদের কাজটা হয়ে গেছে। এখন নেক্সট করে দিলেই ডাটা কালেকশন ইজ পেন্ডিং। ঠিক আছে, একটু সময় নেয়, সময় নিলে দেখা যাচ্ছে যে এই যে পেন্ডিং, এটা দেখা যাচ্ছে গুগলের কাছে দেখা যাচ্ছে যায়, গুগলে একটু দেখা যাচ্ছে 24 ঘন্টা নাকি সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, দেখি আমাদের দেয় নাকি। দেখেন, আর এই যে আমরা যে টোটাল গুগল অ্যানালাইটিক্স সেট আপ, হ্যাঁ গুগল অ্যানালাইটিক্স সেট আপ কিন্তু অন্য একটা নাম আছে, নামটা কিন্তু বলে GA4। হ্যাঁ, অর্থাৎ গুগল অ্যানালাইটিক 4, GA4 অর্থাৎ গুগল অ্যানালাইটিক 4। আপনাকে দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্ট জিজ্ঞাসা করতে পারে যে ডু ইউ নো অ্যাবাউট GA4, তখন যদি আপনাকে না বলতে পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হেরাতে বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, তখন আপনাকে অবশ্যই বলতে হবে ইয়েস অবভিয়াসলি আই নো অ্যাবাউট দিস। সেভাবে দেখা যাচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। এগুলো দেখা যাচ্ছে যে আমরা পরবর্তীতে যখন ক্লায়েন্ট হ্যান্ডিং দেখাবো, পরবর্তী এইসব বিষয়গুলো দেখা যাচ্ছে কীভাবে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হয়, ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়। অনেকে দেখা যাচ্ছে যে ইংলিশে কথাই বলতে পারে না, এখন দেখা যাচ্ছে করে মুশকিল হয়ে যায়। হ্যাঁ, যাই হোক আমরা অনেক কথা বললাম, এখন আমরা এখানে দেখে যায় কন্টিনিউ টু হোমে ক্লিক করবো। ঠিক আছে, কন্টিনিউ টু হোমে ক্লিক করার পর দেখবেন যে আস্তে আস্তে আপনাদের সামনে মোটামুটি মনে হয় নিয়ে নিছে। কন্টিনিউ টু হোমে ক্লিক করার পর আপনারা এখান থেকে পারফরমেন্স সাজেশন আপডেট মোটামুটি ফিচার্স যেগুলো আছে সবগুলো দিয়ে এখানে সেভ করে দিবেন। ওকে, সেভ করে দেওয়ার পর দেখবেন যে আপনার মোটামুটি চলে আসছে, অলরেডি হয়ে গেছে। এখানে আপনার ইউজার কত, কি ইভেন্ট কত, ইভেন্ট কাউন্ট কত, নিউ ইউজার কত, সব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন, সব আপনি এখান থেকে মোটামুটি দেখতে পারবেন, রিপোর্ট দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা রিপোর্ট দেখতে পারবেন। ওকে, টপ
টপ কান্ট্রি দেখতে পারবেন। যেহেতু আমাদের এখানে আসলে এটা পেইড ওয়েবসাইট না, তাহলে ক্লায়েন্টে তখন ওয়েবসাইটে তখন দেখবেন যে এখানে সব কিছুই মোটামুটি লেখা আছে। ওকে, অনেক কিছু এখানে আছে, ওভারভিউ আছে। হ্যাঁ, আপনি কোন কোন কান্ট্রি থেকে আসছে, সিটি কোন জায়গায় আছে, ইয়ে আছে, ঠিক আছে, সব এখানে স্টেপ বাই স্টেপ সব মোটামুটি পেয়ে যাবেন। ঠিক আছে, যেহেতু আমাদের মাত্র অ্যাড করলাম বা আমাদের ওয়েবসাইটে কোনো ডোমেইন টোমেন কিছু নাই, সেক্ষেত্রে দেখাচ্ছে না, যখন থাকবে তখন আপনি এগুলো সব দেখতে পাবেন। ঠিক আছে, ক্লায়েন্টের ওয়েবসাইটে। তো আশা করি আপনারা মোটামুটি সবাই বুঝতে পারছেন যে কিভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হয়। আজকের এই ক্লাসটা বিশেষ করে গুগল অ্যানালাইটিক্স সেট আপ যে যে এই ব্রোকেন লিঙ্ক ফিক্সিং, অরফান পেজ, এগুলো কিন্তু সবই আপনাকে আস্তে আস্তে শিখতে হবে, বুঝতে পারছেন? আশা করি যেভাবে বলেছি এর সাথে সহজভাবে মনে হয় না বোঝানো পসিবল। তারপরেও যতটা যদি কোথায় কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে নক করবেন। তো ঠিক আছে, আপনাকে আজকের যে ক্লাসটা আপনাদের দেখাইলাম, আজকের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে এটা বাসায় বসে বারবার দেখবেন। আর ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে হয় দেখা হবে। আসসালামু আলাইকুম।